গরম লাগে না? আব্বে হালায় টুই টুই করলাম কই? সকাল থেকে তো একই জায়গায় খাড়ায় আছি আর গরমের কথা কইতাছেন। গরমের চান্দি মান্দি বি গরম হয়ে যেতেছে। তুমি যাবা আমার বাসায়? আমার বাসায় অনেক বড় ফ্যান আছে জানো, অনেক জোরে জোরে বাতাস খেতে পারবা, বুঝছো? হাঁচা কইতাছেন ভাই, বাতাস বুতাস খাইতে পারুম তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে ভাই আমি রাজি আছি। এমনিতেই গরম, তার উপরে আবার মাইন্সের ভিড়। আমার হলো এজন ভাই আপনার বাসায় বাতাস বুতাস খামুনে, লগে একটু পিৎজা বার্গারও খামুনে। শুকনা ঘাস আর ভুসি খাইতে খাইতে পেটে চর পড়ে গেছে। কিন্তু ইয়ামিন ভাই, আমার মালিক যদি দেখা ফেলায়? আরে দূর। আচ্ছা ঠিক আছে, চলেন তেলে। ইয়ামিন ভাই, গলার দড়িটা একটু খুলে দেন না। গরু বইলা কি মানুষ না? তাছাড়া আমরা পুরান ঢাকার খানদানি বংশের গরু, আমগো তো একটা ইজ্জত আছে। আচ্ছা আচ্ছা দেখবো নে, এখন চুপ থাকো। ঠিক আছে ভাই, চুপ করলাম। মাগার বেশিক্ষণ আমারে কইলাম বাইন্দা রাখবার পারবেন না। এই গরু লইবেন, গরু ভদ্র গরু, শিক্ষিত গরু, গরু লইবেন গরু। এই মামা, তোমার গরু এটা কোন দেশি? দেখে তো অস্ট্রেলিয়ার মনে হচ্ছে। কি যে কোন না মামা, এইটা অরিজিনাল খাঁটি দেশি গরু। ছোটবেলা থেকে আমি লালন পালন কইরা বড় করছি, আর সব সময় তাজা তাজা ঘাস খাওয়াইছি। কিন্তু দেখে তো দেশি মনে হচ্ছে না। আসলে ও বিদেশে থেকে পড়াশোনা করছে তো, তাই বিদেশি মনে হয়। হ্যাঁ, এটা ঠিক কইছো। গরুটার মধ্যে একটা শিক্ষিত ভাব আছে। আচ্ছা বাবু, তোমার গরুর দাম কত? আমি কি করতে বাবা নাকি? হ্যাঁ ওহ সরি, ভুল হয়েছে। তা ব্যাপারী সাহেব, হাটে গরু বিক্রি করতে আইছেন, তা আপনার গরু একটা কেন? আর গরু কই? না মানে এত মানে মানে করতেছেন কেন? সত্যি কইরা কোন তো, গরু আবার চুরি কইরা লয়ে হেন নাই তো? আরে না, কি যে কোন না, এইটা আমার নিজের খামারের গরু। আমি অনেকগুলো গরু আনছিলাম, সবগুলো বিক্রি হয়ে গেছে, এখন শুধু এইটাই আছে। সব গরু বিক্রি হইয়া গেল, কিন্তু এটা বিক্রি হইল না। তাহলে তো এই গরু কিনা যাইব না। এই গরুতে নিশ্চয়ই সমস্যা আছে, যার কারণে সব গরু সবাই কিনছে, কিন্তু এইটা কেউ কিনে নাই। হোয়াট দ্য ফাও কথা! এটা শিক্ষিত স্মার্ট গরু, তাই দাম বেশি, এই জন্য কেউ কিনতে পারে নাই।